হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদের আরও একবার আমার এই ইউটিউব চ্যানেল ইনোভেটে। অ্যাডভান্স এক্সেল ভিডিও সিরিজে আজ আমি ইন্ট্রোডিউস করছি মডিউল 1 কোর এক্সেল। তার সাথে সাথে আগামী দিনে আমরা অ্যাডভান্স এক্সেল শিখব। আজ কোর এক্সেলের একদম বেসিক্স থেকে স্টার্ট করছি, কেননা আমি অ্যাজিউম করছি যে আমাদের যারা অডিয়েন্স আছে তারা অনেকেই শুরু থেকে কিছু জানেন না। তো আমি আশা করছি যেরকমভাবে আমি কন্টেন্ট শেয়ার করতে থাকবো ভিডিওর মাধ্যমে, আমি ব্রিফলি আপনাদের সাথে চেষ্টা করব তুলে ধরার সবটা, এবং তার সাথে সাথে আমি পরবর্তী দিনে এগোতে থাকব। আশা করছি আগামী দিনে সময়ের সাথে আপনাদেরও স্কিল এনহ্যান্স হবে, এটাই আমি বিশ্বাস রাখছি। সবার আগে আমরা ডিসকাস করব এক্সেল আমরা কেন শিখব, এর ব্যবহার কোথায় কোথায়, তারপর আমরা এগোবো। সবার আগে আমরা জানব হোয়াট ইজ এক্সেল, এটা আমরা কেন ইউজ করব। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জেনে থাকবেন তার ব্যবহারটা, কিন্তু আমি এখানে একটু ব্রিফলি এক্সপ্লেন করব। এক্সেলকে যদি আমি ডিসক্রাইব করি, তাহলে এক্সেল is an electronic spreadsheet which is used to প্রথম কাজ অর্গানাইজ, দ্বিতীয় কাজ ক্যালকুলেট, এবং সব থেকে গুরুত্বপূর্ণ অ্যানালাইজ দ্য ডাটা। এক্সেল একটা ইলেকট্রনিক স্প্রেডশিট যার মাধ্যমে আমরা কি করব, ডাটাকে কি করব। হ্যাঁ বন্ধুরা, অর্গানাইজ করা শিখব। আমি এখানে অর্গানাইজ বলতে, ধরুন আপনাদের কাছে কোনো আনফরম্যাটেড ডাটা আছে, সেটাকে ফরমেশন করতে বলছি, বা সেটাই আমরা শিখব যে কীভাবে সেটার ফরমেশন করতে হয়, এবং আরও পরবর্তীকালে আমরা ধীরে ধীরে ডিটেলসে জানব। তাহলে এখন সব থেকে বেসিক জিনিসগুলোকে আমি তুলে ধরছি এক্সেলে। তাহলে আমরা জানলাম যে এক্সেলটার কাজটা কি, ইউজ টু অর্গানাইজ, ক্যালকুলেট অ্যান্ড অ্যানালাইজ দ্য ডাটা। এখানে আমি অ্যানালাইজ বলতে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে রিপোর্ট, মানে ড্যাশবোর্ড। অ্যাডভান্স এক্সেলে পরবর্তীকালে আমি আপনাদের অ্যাডভান্স ভাবেও দেখাবো যে কীভাবে ড্যাশবোর্ড তৈরি করতে হয়। আচ্ছা, আমি এখানে একটা নতুন ওয়ার্ডের কথা উল্লেখ করছি, স্প্রেডশিট। তাহলে আপনাদের কাছে স্প্রেডশিট বলতে আপনারা কি বুঝছেন? স্প্রেডশিট মানে হলো ইট ইজ এ কালেকশন অফ রো অ্যান্ড কলম। এতটুকু বুঝতে পেরেছেন তো? তাহলে আমরা এগোই। এবার বলুন তো, এক্সেল স্টার্ট করার আগে আমি এখানে এক্সেলের কিছু বেসিক কনসেপ্টের কথা মাথায় রেখে এবার আমি আপনাদের কাছে এক্সেলের ইন্টারফেস সম্পর্কে কিছু বলবো। তাহলে সব থেকে প্রথমে যদি আমরা ইন্টারফারেন্স সম্পর্কে, এই দেখুন একটা ইন্টারফারেন্স, এক্সেলের ইন্টারফারেন্সটা আমি মোটামুটি আমার মতো করে আমি একটু গুছিয়ে নিয়েছি। তো সব থেকে প্রথমে যদি আমরা ইন্টারফেস সম্পর্কে কথা বলি, তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে বন্ধুরা এখানে দেখুন টাইটেল বার, এটাকে বলা হয় টাইটেল বার। এখানে এক্সেলের যে নাম থাকবে, যে ফাইলটার নাম থাকবে, এখানে ধরুন কোনো নাম, অনেক সময় আমাদের কীরকম থাকে, বুক 1 থাকে, এই বুক 1 বা এটাকে বলা হয় টাইটেল বার। নেক্সট আপনারা দেখুন একদম একটু উপরে বাম দিক করে এখানে আমরা চোখের সামনেই আমরা যেটা সবসময় দেখি, রোজ ব্যবহার করে থাকি আমরা অনেকেই যারা এক্সেল ব্যবহার করে থাকি, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড কুইক অ্যাক্সেস টুলবার। এরপর ঠিক তার নিচেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, এইগুলোকে আমরা বলি ট্যাব বাটন বা ট্যাব লিস্ট।
এবং এই হোমের আন্ডারে আপনারা যে পুরো গ্রুপ ওয়াইজ যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার স্টাইল, সেলস, এগুলিকে একত্রে বলা হয় রিবন। আর এই যে ক্লিপবোর্ড, ফ্রন্ট, অ্যালাইনমেন্ট, এগুলিকে বলা হয় গ্রুপ। ওকে, এরপর দেখুন এই যে এখানে H5 কথাটা লেখা রয়েছে, এর মানে হচ্ছে এটা কোনো সেলের নামকে বোঝাচ্ছে বা কোনো সেলের অ্যাড্রেসকে ডিনোট করছে। এটাকে আমরা বলবো নেম বক্স বা অ্যাড্রেস বক্স, সেলের অ্যাড্রেস বক্স। এই দেখুন নেম বক্সগুলো আমি এখানে হেডিংও করে দিয়েছি। এর পাশে ঠিক এখানে দেখুন এফএক্স বলে লেখা আছে। এফএক্স হচ্ছে ফাংশন বাটন, ঠিক আছে। এরপর এই যে এখানে টেক্সট, যে এর পাশে যে টেক্সট বারটা রয়েছে সেটাকে বলা হয় ফর্মুলা বার, ঠিক আছে। এই ফর্মুলা বারের মাধ্যমে যখন আপনারা কোনো ফাংশন লিখবেন সেটা এখানে পুরো দেখাবে। এরপর চলে আসছি, এই যে দেখুন ABCDEFG এরকম করে রয়েছে, এটাকে বলা হয় কলমের হেডার, ঠিক আছে। ABCD, আর এইগুলোকে বলা হয় 1 2 3 4, এগুলোকে বলা হয় রোয়ের হেডার। আপনাদের সবসময় একটা মাথায় রাখতে হবে একটা কথা, যখন আমরা কলমের হেডারের কথা বলবো তখন এক্সেলে কলমের কাউন্টিং অ্যাপ্রোচ কিন্তু সবসময় বাম দিক থেকে ডান দিকে হবে। বাম দিক থেকে ডান দিকে মানে এ ধরুন ABCDEFG, এখানে আমরা যখন লিখবো, ধরুন আমি এখানে লিখছি, এটাকে আমি কিছুক্ষণের জন্য ব্যাক করছি বা এক্সিট করছি। এখানে দেখুন আমি যদি কোনো কিছু লিখি, ধরুন আমরা লিখলাম ABCDEF, এরকম করে করে এর যে অ্যাপ্রোচ মানে কাউন্টিং অ্যাপ্রোচটা, এটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। এবার যখন আমরা এবারই সাথে সাথে যখন আমরা রোয়ের কথা বলবো, তখন কিন্তু রোয়ের যে কাউন্টিং অ্যাপ্রোচটা, তখন কিন্তু ওটা টপ টু বটম যাবে। মানে ধরুন এটা যদি রো হয়, তাহলে সেক্ষেত্রে আমি যদি এইখান থেকে নিই, তাহলে 1 যাবে, 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে, মানে এরকম করে টপ টু বটম, এই যে টপ টু বটম যাবে, মানে উপর থেকে নিচে, উপর থেকে সিরিয়াল ওয়াইজ নিচে যাবে। তাহলে রোজ হবে হরাইজন্টাল, আমরা এখানে দেখে নিচ্ছি। হ্যাঁ, তো রোজ হবে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল হবে কলম। এবার বক্সের মতো একটা ইন্টারসেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় বন্ধুরা অ্যাক্টিভ সেল ইন্ডিকেটর। মানে ধরুন যখন আমরা কোনো কিছু লিখি, এই অ্যাক্টিভ মানে এই সেলেই তো লিখি, তো এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ সেল ইন্ডিকেটর। এবার ধরুন যদি আমরা সেলের কথা বলি, তাহলে যদি একত্রে এক একটা সেলকে যদি গ্রুপ ওয়াইজ করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এগুলিকে বলা হয় গ্রিড লাইন্স। যখন একটা সেলের সাথে আরেকটা সেল এনভেলপ করবে বা ওভারল্যাপ করবে, তখন সেটার মাধ্যমে আমরা সেটাকে বলবো গ্রিড লাইন। গ্রিড লাইন কোথায় দেখতে পাবেন আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এইখানে এইগুলোকে বলা হয় বন্ধুরা গ্রিড লাইন, ঠিক আছে। এই যে গ্রিড লাইন, এগুলোকে বলা হয় গ্রিড লাইন, এটা হচ্ছে গ্রিড লাইন। এগুলোকে একত্রে, এই যে একত্রে, এটাকে বলা হয় গ্রিড লাইন। ওকে, আচ্ছা। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি হরাইজন্টাল স্কোর বার, এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল স্কোর বার, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল স্কোর বার, ঠিক আছে। আর এটাকে বলা হয় জুম বাটন। এখানে আপনি এক্সেলে ম্যাক্সিমাম জুম সাইজ হচ্ছে 400%, ঠিক আছে। আর তার ঠিক পাশেই এটা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারকে আমরা কেন বলবো স্ট্যাটাস বার? যদি আমরা ধরুন কোনো কিছু ভ্যালু যেমন 1 2 3 4 লিখি এক্সেলে, তাহলে এখানে তার স্ট্যাটাসটা দিয়ে দিচ্ছে। যদি ধরুন ডাটাটাকে সিলেক্ট করে এই স্ট্যাটাসটা জানতে চান, তাহলে এটা কিন্তু স্ট্যাটাসটা দিয়ে দিচ্ছে। এই কারণে একে বলা হচ্ছে স্ট্যাটাস বার। তাহলে বন্ধুরা এতটুকু বুঝতে পেরেছেন তাহলে। এরপর চলে আসছি এই যে এখানে
দেখুন এখানে যে ক্রস মতো রয়েছে এটাকে বলা হয় ক্লোজ অ্যাপ্লিকেশন। মানে আপনি যদি ধরুন এক্সেলটাকে ক্লোজ করতে চাইছেন, তাহলে আপনি এখানে জাস্ট ক্রস করে দিলে আপনার অ্যাপ্লিকেশন মানে এক্সেলটা ক্লোজ হয়ে যাবে। এরপর এটাকে আপনি পাশেই ম্যাক্সিমাইজও করতে পারবেন, মিনিমাইজও করতে পারবেন, ঠিক আছে। আর এর নিচে যেটাকে বলা হয়, এটা শুধু উইন্ডোটা, এক্সেলের যে উইন্ডোটা থাকবে সেটা খালি ক্লোজ হবে, এটাও ম্যাক্সিমাইজ হবে, মিনিমাইজ হবে। কিন্তু এই যে ক্লোজ অ্যাপ্লিকেশনটা আমি আপনাকে বললাম, এটা কিন্তু টোটাল এক্সেলটা অফ হয়ে যাবে, আর এটা কিন্তু এক্সেলের একটা সিঙ্গেল উইন্ডো অফ হবে। আচ্ছা, এখানে দেখুন এটা হচ্ছে ইনসার্টের ওয়ার্কশিট বাটন, দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে আপনি একটা ওয়ার্কশিটের মধ্যে অনেক ইন্ডিভিজুয়াল বা একসাথে আপনি যখন ইচ্ছা আপনি একটা একটা করে সিট নিতে পারবেন, অ্যাড করতে পারবেন। এটা ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বাটন আপনাকে তো বললাম। আচ্ছা, এটাকে বলা হয় ট্যাব লিস্ট, আপনাকে সবই বলে দিয়েছি। তো তাহলে বন্ধুরা, আমি আপনাদের দেখালাম যে এক্সেলের ইন্টারফেসের মাধ্যমে আপনারা জানলেন যে এক্সেলের কি কি অপশান আছে। পরবর্তী ভিডিওতে একটা নতুন টপিকের উপর আমি আপনাদের আরও অনেক কিছু শেখাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটা এক্সেলকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাব, যেখানে আপনারা যদি কিছু নাও জেনে থাকেন তাহলে শেখানোর আর জানানোর দায়িত্ব কিন্তু আমার। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।